আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। তো অনেকে হাসাহাসি করে, আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না। কেন? আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না। আমি ওর মতো সরল সোজা এবং সৎ মানুষ খুব কমই দেখেছি আর কি আমার জীবনে। আমি যদিও গরিব, তারপরেও গরিব থেকেও কিন্তু এত সৎ থাকা যায়, আসলে আমি ওকে না দেখলে বুঝতাম না। ভিডিও কিভাবে এটা মাথায় আসলো? এটা মাথায় আসলো স্যার, আমার পরিবার অনেক ছোট পরিবার, আমার বাড়ি চালা পর্যন্ত নাই। আমার ফুফাতো ভাই জমি নিয়ে বাড়ি চালা নিয়ে আছি। আমার বাড়ি চালা, আমার আর্থিক অবস্থা আমার বলতে খুব খারাপ। সেটা তো বললাম, বাড়ি চালা পর্যন্ত না, শুধু ভাঙাচুরা ঘর আছে। এই ঘর ধরে ভেঙে যায়, আমি যে একটা ঘর দেবো সেটা আসলে স্যার আমার অসম্ভব। এটা আল্লাহ পাকের ইচ্ছায় আমি অনেক টেনশনে থাকি, এই জন্য এগুলা যন্ত্রপাতি আমি কিনছি। কিনা মনে কষ্ট, মনে আবেগ থেকে কষ্টগুলো আনন্দ দেওয়ার জন্য, চোখ দিয়ে যেন পানি না ধরে আড়ালে। আসলে আড়ালে আমার পানি পর্যন্ত ধরে। এই কারণে আমি ভিডিওগুলো বানাই। তো অনেকে হাসাহাসি করে, আমাকে নিয়ে অনেক ঠান্ডা করে। আমার যে এত কষ্ট, আমাদের বাড়ি চালাটা থাকতো, আসলে আমি অনেক খুশি হইতাম। আমি এখন নতুন সরকার, বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশে যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। আমি চাই না আপনারা আমাকে দেখেন। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ, এটাই আমার কথা। আসলে আমি কথা গুছরে বলতে পারি না, ছোটবেলার থেকে আমি এরকম। প্রশ্ন করবেন, এটা আসলে আমি ছোটোখাটো ভিডিও বানাই আমার এলাকা নিয়ে। আমি চাচ্ছি বাংলাদেশের প্রতিটা চর এলাকায় যত ভাঙাচুরা রাস্তাঘাট আছে, এখানে তো কেউ আসে না, সাংবাদিক এখানে আসে না। এই কারণে আমি যেন উল্লেখ করতে পারি, আমার ভিডিও দেখাতে যেন আমার ভিডিও ভাইরাল হয়, নতুন সরকার শোনে, নতুন এমপি, যতগুলো এমপি আছে বাংলাদেশ সবাই শোনে, সবাই যেন জোট করে এখানে সাংবাদিকগুলো পাড়ে দেয় চর অঞ্চলগুলো, যেন চর অঞ্চলগুলো এগিয়ে যায়, যখন উঁচু রাস্তা হয়, এই জন্য পাকা রাস্তা হয়। কিন্তু এটা আমার স্বপ্ন। এই যে আপনাকে নিয়ে যে অনেক ট্রোল হচ্ছে, হ্যাঁ, হাসাহাসি, এটা নিয়ে কি বলেন? হাসাহাসি না, আমিও হাসি। কেন না, আমি মনে করি আমার স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হতে চলবে আর কি। আবার অনেকে পজিটিভ ভাবে, নেগেটিভ ভাবে, ওইদিকে আমি কান দিই না। লাইক দেবেন ভালো কথা, কিন্তু কমেন্টে কেউ লিখবেন না আমি তাজু ভাই এখন ভাইরাল সাংবাদিক হিসেবে, অথবা তার এলাকায় পরিচিত সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না। কেন? আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না। তাহলে আমি ওখানে যাবো কেন? ওর ভিডিওগুলো আসলে হয়তো বা ও গোছায় কথাগুলো কইতে পারে না, কিন্তু হয়তো এলোমেলো করে করলেও হয়তো দেখা যায় যে শুনতে একটু ভালো লাগে। অ্যান্ড সেদিন হয়তো 26শে মাসে হয়তো একটা ভিডিও বানাইছে জিলেপির, ওটা মোটামুটি ভালো লাগছে। এর আগে হয়তো অনেক ভিডিও বানাইছে, আর দেখি খুব ভালো লাগে। আর হয়তো কথাগুলি গোছে না বললে বলেও হয়তো একটু ভালো লাগে আর কি। আসলে খুবই নাজুক অবস্থা, অত্যন্ত মানে গরিব মানুষ তারা। ও আগে ওর মা প্রত্যেকের বাড়িতে বাড়িতে মানে মাটি কাটার কাজ করতো আর কি, দিনমজুরি, ওইটা দিয়ে টুকটাক করে চালাতো আর কি। ও হয়তো বা একটু বড় হওয়ার পরে ঢাকা ঢুকায় যায় আর কি, টুকটাক কামাই করে। কিন্তু ওর আমার যেহেতু পাশের গ্রামের ছোট ভাই সবসময় আমাদের সাথে ঘোরাফেরা করে, আমি ওর মতো সরল সোজা এবং সৎ মানুষ খুব কমই দেখেছি আর কি আমার জীবনে। আমি যদিও গরিব, তারপরেও গরিব থেকেও কিন্তু এত সৎ থাকা যায়, আসলে আমি ওকে না দেখলে বুঝতাম না। আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ যেখানে যাবেন, আমাদের নারায়ণপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত যাবেন, তাজু ভাইকে সবাই চেনে। কিন্তু তাজু ভাই একজন যে ভালো মানুষ, খুব ভালো মনের, খুব সহজ সরল মানুষ, সবাই ওকে ভালোবাসে আর কি।